আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে জার্মানির বন শহরে অবস্থিত একটা বাংলাদেশ মসজিদ। মানে বাংলাদেশের মানুষের তত্ত্বাবধানে এই মসজিদটা পরিচালিত হয়। তো সেখানে আজকে আসলাম, এই ইফতার করব আমরা এখানে। বাংলাদেশে 4টা রোজা হয়তো শেষ, আর আমাদের এখানে আর 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা 15-20 মিনিট পরে আমাদের 5 নাম্বার রোজাটা শেষ হবে। তো আজকে 3-4 ঘন্টা আগে এখানে আসার যে কারণ সেটা হলো আমাদের যিনি আমি ভিতরে যাই মসজিদের, তারপরে কথা বলি। আমাদের যিনি সভাপতি নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্ট আছি তাদেরকে আজকে বলল যে এখানে যারা রান্নাবান্না করে ইফতারের জন্য তারা একটু অসুস্থ আজকে, তো আমরা যদি কেউ পারি তাহলে যাতে আজকে চলে আসি একটু তাড়াতাড়ি। তো সেই কারণে আমি এবং আমার বন্ধুরা আজকে এখানে রান্না বান্নার জন্য চলে আসছি। আজকে আমাদের এখানে মুরগি রান্না হবে, আর বাসমতি চালের সাথে আরও থাকবে স্যুপ, তারপর খেজুর শরবত, পানি, সেগুলো থাকবে। আমি দেখাবো ধাপে ধাপে আজকে আমরা কি রান্না করতেছি, সবাই দেখতে থাকুন। ইফতারিতে চলো এবার ইফতারিতে চলো, ইফতারিতে চলো এবার ইফতারিতে চলো, সূর্য ডোবার সময় হলো ইফতারিতে চলো, মিনার হতে আজান শুনে রোজার বাঁধন খোলো, খোদার রহম নিতে সবাই ইফতারিতে চলো, এবার ইফতারিতে চলো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। দিনভর তো খাইনি কিছু, খাইনি একটি দানা, সব ধরনের পাপের কাজে প্রভুর আছে মানা। দিনভর তো খাইনি কিছু, খাইনি একটি দানা, সব ধরনের পাপের কাজে প্রভুর আছে মানা। সিয়াম সাধন করলে ঈমান হয় না টলমল, এবার ইফতারিতে চলো, এবার ইফতারিতে চলো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। আলহামদুলিল্লাহ, সেদিন বাংলাদেশ মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশি থাকায় আমরা শেষ পর্যন্ত সবাইকে সমানভাবে খাবারটা দিতে পারি নাই। প্রথম দিকে হয়তো একটু বেশি খাবার দেয়া হয়েছে, পরবর্তীতে একটু কম দিতে হয়েছে। এবং রিজিক আসলে কিসমত এমন একটা বিষয়, যদি আপনার কপালে রিজিক না থাকে, দেখেন এত ভালো করে রান্না করলাম আমি, নুরুল ইসলাম আঙ্কেল, শেষ পর্যন্ত আমাদের রিজিকে হয়তো ছিল না খাবারটা। আসলে মানুষকে আপ্যায়ন করতে পারছি, সেটাতেই আসলে প্রশান্তি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।